আমরা বিদেশে বাঙালি আবার বেরিয়ে পড়েছি আর এটা আমাদের নতুন বছরের ফার্স্ট ট্রিপ 2026 এর ফার্স্ট ট্রিপ আজকে। তো আমরা তোমাদেরকে নিয়ে যাব কোন জায়গায় আমরা নিজেরাও জানি না। এটি মজা, মানে বিদেশে বাঙালির একটাই মজা, আমরা রোদ দেখলে বেরিয়ে পড়ি, কারণ আমরা আছি সিয়াটেলে। আর সিয়াটেলে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে রোদ খুব কম হয়, এখানে বৃষ্টিটা প্রচুর হয়। শীতকালে রোদ কম হয়, যদিও আমাদের টেম্পারেচার এখন কত? এখন আমাদের টেম্পারেচার -2 ডিগ্রি বন্ধুরা, -2 ডিগ্রি, কিন্তু রোদ দেখতে পেয়েছি। রবিবারের সকাল আমরা বেরিয়ে পড়েছি চার্চের পরে, যাচ্ছি না যাই না কোথায়, বাট আমার মনে হচ্ছে আমাদের গাড়ি যেখানে নিয়ে যায়, যেখানে আমাদের পাহাড় দেখি, আমরা চলতে থাকি। আমি বলি এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা, কারণ এখান থেকে পাহাড় চারিপাশে, আমরা যখনই ড্রাইভ করি তখনই পাহাড় দেখা যায়। তো বলি আমাদের পাহাড় যেদিকে নিয়ে যাবে সেদিকে আমরা চলে যাই, যেদিকে পাহাড় দেখি সেদিকে আমরা গাড়ি নিয়ে যাই আর ছুটে যাই। যদিও আজকে সেরকম প্রিপেয়ার ছিলাম না, নয়তো আমরা খাবার ঘর থেকে বানিয়ে নিয়ে আসি জেনারেলি। তো দেখা হচ্ছে তোমাদেরকে সেই জায়গায় গিয়ে, সাথে দেখো সামনে পাহাড়, এদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, পাহাড়ই পাহাড়। তাহলে বুঝতে পারছেন তো আমরা কেন ড্রাইভ করে যাব না, আমাদেরকে তো পাহাড় ডাকছে। The mountain is calling and we must go, তাই না? রেসপন্ড করা উচিত আমাদের। একদমই তাই। যারা আমাদের পুরাতন ব্লগ ফলো করে থাকেন তারা দেখতে পাবেন এরকম জায়গা অনেকবার গেছি আমরা এইসব জায়গায়। তো ওই দিকে যাচ্ছি, কিন্তু এটা অন্য রোড টোটালি। আমাদের ফার্স্ট স্টপ, আমরা এখন স্টারবাকসে যাচ্ছি। স্টারবাকসে গিয়ে আমরা একটা কফি তুলবো। তো ড্রাইভ করতে করতে যদি চা তো পাবো না এখানে, তো কফিটা যদি তুলে নিই তাহলে বেশ মজাই লাগবে, তাই না? এখানে অনেক কিছু আছে, এটা মানে পুরো একদম মানে আউটলেট গুলো আছে, মানে মলের মতন জায়গা, যেখানে অনেক খাবার দাবারের দোকান দেখতে পাচ্ছি আমি। স্টারবাকে কেন যাচ্ছি আমরা? এবার বন্ধুরা আপনারা ভাববে আমরা স্টারবাকসেই কেন যাচ্ছি কফি খেতে, তাই না? স্টারবাকসের গিফট কার্ড আছে আমাদের। না না, শো অফ না, আমাদের দুজনের কাছে, ওর কাছে একটা আছে, আমার কাছে একটা আছে, একটা গিফট কার্ড। তো জন্য ভাবলাম অন্য জায়গায় টাকা খরচা করে চা খাবো বা কফি খাবো, তার চেয়ে আমাদের গিফট কার্ডটা ওয়াই নট ইউটিলাইজ ইট। আমি দেখলাম এক্ষুনি, কিন্তু খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কি জানি, ওদিকে মনে হয়, দেখি। এবার আমাকে বলবে আমি তো ভিডিও করতে ব্যস্ত, ওই জন্য আমি হয়তো রাস্তাটাকে খুঁজে দিচ্ছি না। হে সিরি, হে সিরি, টেক মি টু নিয়ারবাই স্টারবাকস। One option I see is Starbucks on US 2 in Monroe. It adds 1 minute to your যখন ওয়াইফ কথা শোনে না তখন কিন্তু সিরি খুব সাথ দেয়। একদম একদম হক কথা, একদম একদম। কোথায় যাচ্ছে জানি না। ও এই একটা হয়ে গেছে, আমরা একটা এগ বাইটসও নিয়ে নিয়েছি অন দ্য ওয়ে খাওয়ার জন্য। এখনই খাবো, যদি অন দ্য ওয়ে তো বলি কিছু হয় না। তো এগ বাইটস নিয়ে নিয়েছি, কফি নিয়ে নিয়েছি, নিয়ে খেতে আমরা চলে যাব। এটা আমাদের শর্ট ব্রেক ছিল 10 মিনিটের মধ্যে। বেশ ভালো লাগছে জানো তো, বাইরেটা পুরো ঠান্ডা। হ্যাঁ রোদ মুখে পড়ছে ঠিকই, কিন্তু বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা যেমন বলেছিলাম। তো এই কফিটা যেন একটা বিশাল শান্তি দিচ্ছে। আর এত সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, ওয়াও, দারুণ লাগছে, সুন্দর ভিউ, আর সাথে কফি খাচ্ছি, আর পাশে আছে আমার বিলাভেড হাজবেন্ড। একটা মজাই আলাদা, একটা আলাদা একটা ফিলিং, ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। আমরা যাচ্ছি এখন US 2 হাইওয়ের উপর দিয়ে। এটা ক্রস কান্ট্রি কানেক্ট করে US 2, মানে সিয়াটল থেকে ওদিকে যায়, আরো ইস্টের দিকে যায়, ওই হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি। দৃশ্যটা দারুণ। আমরা এই রোডে এসেছি, রিয়েলাইজ করলাম যে এখানে প্রায় আসি, কিন্তু মনে হয় বরফের সময় মানে প্রথমবার আসছি। মানে এভরি টাইম মানে ডিফারেন্ট ভিউ আর লুকস। এক্স্যাক্টলি, দ্যাটস বিউটিফুল অ্যাকচুয়ালি। পাশ দিয়ে ছোট নদী একটা বেয়ে যাচ্ছে, আমাদের ছোট নদী। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা অনেকবার ভেবেছিলাম এই ক্যাসকেড লুপটা করবো পুরো কমপ্লিট, বাট তার জন্য একটা বেশ কিছুদিন লাগবে, মানে ফুল ডে একদম সকাল সকাল বেরিয়ে। এটা হচ্ছে ক্যাসকেড লুপের ফেমাস ক্যাসকেড লুপ বলে যে লুপটা আছে,
এটা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে ঢুকে অন্য অন্য ঘুরে ঘুরে ক্যাসকেড লুপ হয়। তো ইটস বিউটিফুল অ্যাকচুয়ালি, ক্যাসকেড লুপটা কিন্তু করতে হবে। মানে সেটা আমাদের লং উইকেন্ড দেখে আসতে হবে, আমরা তো জাস্ট একটা পার্ট অফ দ্য ডে, জাস্ট ফর ফিউ আওয়ার্স আমরা এটা ট্রাভেলটা করছি। সেই পুরোনো দিনের স্টিম ইঞ্জিন দেখতে পাচ্ছি আমরা এখানে, আর তার পিছনে পাহাড়, কি দারুণ লাগছে দেখতে। দেখো অনেক বড় ট্রেন থাকে, যাই না কেন। বাবা রে, কি বড় ট্রেন রে বাবা, অনেক বড়, বিশাল। প্রচুর বড়। সেই কোথা থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই কখন থেকে আমি ক্যামেরাটা ধরে আছি, ট্রেন শেষই হচ্ছে না। দারুণ লাগছে, অসাধারণ লাগছে। ওয়াও, দিস ইজ জাস্ট ওয়াও। মাউন্ট বেকন ন্যাশনাল ফরেস্ট এটা। বিউটিফুল একটা জায়গা দাঁড়িয়েছি আমি, সুন্দর একটা নদী। আই থিঙ্ক এটা নদীটার নাম হচ্ছে স্কাইকোমিশ রিভার। লেট মি শো ইউ দ্য রিভার। আমি আর এখান থেকে বেরোচ্ছি না, আমার ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে কিন্তু কি সুন্দর, অসাধারণ ঠান্ডায় জমে যাচ্ছে আমি। আমরা এখন একটা ট্রানজিশন দেখাতে চলেছি আপনাদেরকে। সেই ট্রানজিশনটা খুব একটা ভালো ট্রানজিশন না। ভেবেছিলাম যে পুরোপুরি স্নোতে, মানে স্নো দেখাবো, কিন্তু আজকে স্নোফল নেই, তো ওই জন্য হয়তো পাশে স্নো দেখাতে পারবো আপনাদেরকে, কিন্তু আসল যে স্নোটা পড়ছে সেটা হয়তো দেখাতে পারবো না। আমরা যাচ্ছি আর কিছুটা দূর গিয়ে আবার ব্যাক করবো আমরা ফ্রম একটা জায়গা যার নাম হচ্ছে স্টিফেন পাস। তো আমরা আজকে যাচ্ছি স্টিফেন্স পাস থেকে, ওখান থেকে গিয়ে আমরা ব্যাক করবো। তুমি এরকম বরফ ভাবছো, তার চেয়ে অনেক বেশি বরফ আমরা তো দেখেছি। এই যে বরফ আছে, এগুলো যে বরফ, কিন্তু স্নোফল নেই আজকে বলতে পারি, রাইট? স্নোফল যেটা আমরা গত বছরের লোককে দেখাতে পেরেছিলাম, স্নোফল সেইটা নেই। তুমি কি চাইছো এটা আমি ব্লগে নিই নাকি এমনি বলছো? এগুলো বললাম, এগুলো যে থাকে জানো, এগুলো থাকবে, ইনক্লুডিং দিস। আমরা আসলে এত স্নোফল দেখেছি, মিশিগানে যারা যারা থাকবে তারা পাহাড় হয়ে গেছে স্নোফল। ও মাই গড, দিস ইজ জাস্ট ওয়াও। ঠান্ডা আছে। So beautiful, so elegant, just looking like a wow. সত্যি wow গো, কি দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা? কি সুন্দর সাদা বরফে ঢাকা পাহাড়, আর তার সাথে এই রাস্তাটা, কেমন সুন্দর একটা ট্রানজিশনে তোমাদেরকে নিয়ে আসলাম। বলো তাহলে, তোমাদেরকে এই ট্রানজিশনটা দেখাতে পারলাম তাহলে? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো আমাদের ট্রানজিশনটা। এটা নেচারস ট্রানজিশন, এটা কোনো ধরনের আমরা এফেক্টস দিলাম না, নেচারস ট্রানজিশন ছিল এটা।